সাউথ এশিয়ান, কিন্তু দিল্লি না, দিল্লি কোন না, পাকিস্তান, এই যে বাংলাদেশ ভিতরগত যত কিছু পলিটিক্স আছে, এরা কোনোদিন দেবে না ইহুদি রাষ্ট্র বানাইতে। সম্প্রদায় মানে কি বাঁচবে না ইহুদির সঙ্গে। কেন? ইহুদি এমন একটা জাতি, আল্লাহরে মানে না, আল্লাহ নাই, আল্লাহ নেই, এরা মানবে দাজ্জালের ডাইরেক্ট। কিন্তু খ্রিস্টান মানে কিন্তু শিরিক করে একজনের সাথে, যেমন ঈসা। তারপরও আল্লাহরে তো কিছুটা তো সাউথ এশিয়ান, কিন্তু দিল্লি না, দিল্লি কোন না, পাকিস্তান, এই যে বাংলাদেশ ভিতরগত যত কিছু পলিটিক্স আছে, এরা কোনোদিন দেবে না ইহুদি রাষ্ট্র বানাইতে। সম্প্রদায় মানে কি বাঁচবে না ইহুদির সঙ্গে। কেন? ইহুদি এমন একটা জাতি, আল্লাহরে মানে না, আল্লাহ নাই, আল্লাহ নেই, এরা মানবে দাজ্জালের ডাইরেক্ট। কিন্তু খ্রিস্টান মানে কিন্তু শিরিক করে একজনের সাথে, যেমন ঈসা। তারপরও আল্লাহরে তো কিছুটা তো সাউথ এশিয়ান, কিন্তু দিল্লি না, দিল্লি কোন না, পাকিস্তান, এই যে বাংলাদেশ ভিতরগত যত কিছু পলিটিক্স আছে, এরা কোনোদিন দেবে না ইহুদি রাষ্ট্র বানাইতে। সম্প্রদায় মানে কি বাঁচবে না ইহুদির সঙ্গে। কেন? ইহুদি এমন একটা জাতি, আল্লাহরে মানে না, আল্লাহ নাই, আল্লাহ নেই, এরা মানবে দাজ্জালের ডাইরেক্ট। কিন্তু খ্রিস্টান মানে কিন্তু শিরিক করে একজনের সাথে, যেমন ঈসা। তারপরও আল্লাহরে তো কিছুটা তো সাউথ এশিয়ান, কিন্তু দিল্লি না, দিল্লি কোন না, পাকিস্তান, এই যে বাংলাদেশ ভিতরগত যত কিছু পলিটিক্স আছে, এরা কোনোদিন দেবে না ইহুদি রাষ্ট্র বানাইতে। সম্প্রদায় মানে কি বাঁচবে না ইহুদির সঙ্গে। কেন? ইহুদি এমন একটা জাতি, আল্লাহরে মানে না, আল্লাহ নাই, আল্লাহ নেই, এরা মানবে দাজ্জালের ডাইরেক্ট। কিন্তু খ্রিস্টান মানে কিন্তু শিরিক করে একজনের সাথে, যেমন ঈসা। তারপরও আল্লাহরে তো কিছুটা তো সাউথ এশিয়ান, কিন্তু দিল্লি না, দিল্লি কোন না, পাকিস্তান, এই যে বাংলাদেশ ভিতরগত যত কিছু পলিটিক্স আছে, এরা কোনোদিন দেবে না ইহুদি রাষ্ট্র বানাইতে। সম্প্রদায় মানে কি বাঁচবে না ইহুদির সঙ্গে। কেন?